ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ কোশনকে দেখে। এমন ঈমানদারের কি মান আবরু, এমন ঈমানদারের কি মান আবরু, দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। যাই হোক, গজলটা লেখা নেই, পরে নেক্সট। এখন এইদিকে অনেক কটা অনুষ্ঠান রয়েছে, শবে বরাতের আগে আমি গিয়ে দেবো ইনশাআল্লাহ শবে বরাত, ঠিক আছে। আর এই গজল, এই যে কমিটির গজলটা যেটা হলো, একটু আলাদা করে লাইভ ছাড়া, কারো সম্ভব হলে আমি অনুরোধ করি, এনারা আমার খুব কাছের, এই মির্জানগর আমার ভাইরা, এই গজলটা একটু আলাদা করে ছাড়বেন, কেন ইউটিউবে এনারা মাঝে মধ্যে শোনে, একটু ছাড়বেন ফেসবুকে ইউটিউবে। আমি সব গজলের নাম একটু বলবেন, আমি বলে দেবো এই গজলটার পরে, তারপর ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করে দেবো। এখানে লিখছে দেখো, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। आपका है लंबे नाम, जल्दी 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 जल्दी, आप सबका है ईमान, जल्दी 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 जल्दी, आपका है लंबे नाम, आप सबका है ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने, जल्दी 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 जल्दी, खैर लुटाया आपने, जल्दी 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 जल्दी, सर कटाया आपने, खैर लुटाया आपने, सर कटाया आपने, खैर लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। लिखा था तकदीर का, जल्दी 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 जल्दी, जख्मों खाया तीर का, जल्दी जल्दी जल्दी, लिखा था तकदीर का, जख्मों खाया तीर का, लिखा था तकदीर का, जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए, असगर व शबीर का। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। या हुसैन
একবার জোরে তো তুমি আমার দিকে না, মাশাআল্লাহ খুব ভালো ছেলে তুমি। তোমাকে বই দিল না আমি, গুড বয়। বইটা ফেরত দিয়ে যাও তাহলে। আচ্ছা জোরে বলো তাকবীর দাও, নারী তাকবীর। একটা কথা বলি, আমি যখন তাকবীর দেবো তোমরা আল্লাহু আকবার বলবে, আর এ যখন দেবে তোমরা বলবে না, কিন্তু বললে কিন্তু ফাইন করে দেবো, ঠিক আছে? এবার তোমার লক্ষ্য যদি দেখি, আমার লোক কারা কারা একটু হাত তুলে দেখি। ইউটিউবার হ্যাঁ মাশাআল্লাহ, একবার তাকবীর দাও, নারে তাকবীর। হাত তুলছে কেন? আমার বেলা আল্লাহু আকবার বলছি, ফের এর বেলায় বলছি কেন? হুজুর হ্যাঁ, হাত তুলছে কেন? জেনে আছে না, ভয় তো হাত তুলে দিয়ে। বলো দেখি। এবার দাও, নারে তাকবীর। ওই যে কজন বলেছে আলহামদুলিল্লাহ। তুমি তুমি নৌকায় পা তোদের, তুই আমার দিকে আল্লাহু আকবার বলছিস, আজকাল পয়সাই সব কিছু, ওই বই দিয়ে সব। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। বেশি সময় নেই, সময় নষ্ট করে লাভ নেই, না। প্রশ্ন উত্তর করি সুজি। তোমাকে আমি দুটো একটা প্রশ্ন করি। করো। এখন আমাদের হুজুর এখানে আছে হ্যাঁ উপস্থিত, হ্যাঁ আচ্ছা ঠিক আছে? এখন ব্যাপার হলো তোমার প্রশ্ন করব, আর একদম। যদি তুমি প্রশ্ন উত্তরে যদি তুমি আজকে হেরে যাও কি করবে? হেরে গেলে হার স্বীকার করবো। না পুকুরে নামবে আজকে? না না, ঠান্ডার সময় পুকুরে নামে। আচ্ছা পুকুরে নামতে হবে না, হ্যাঁ। তুমি সবাই সামনে কান ধরে মাপ চাইবে। আগে হারি না তারপর। কান ধরে মাপ চাইবে, আমি যদি হেরে যাই আমি কান ধরে মাপ চাইবো, কথা ঠিক আছে ইনশাআল্লাহ। আর তুমি যদি হও কান ধরে মাপ চাইবে। হারি তারপর তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা নাও। যাক। তোমার মতো এরকম আবু সালামকে, এই আবু কালামকে এখানে এসে হারিয়েছি, আর তুমি তো আবু সালাম, ঠিক আছে। তুমি আর পারবে আমার সাথে? আচ্ছা, শোনো, দেখা যাক, চলো। হ্যাঁ লাও। প্রশ্ন করি তোমার, করো। একটু ইকো কমিয়ে দাও। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করব? আচ্ছা প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন অল্প করে করবে, এমনি এমনি গরিব মানুষ। আমার মুখটা দেখো, চকচকে হয়ে আছো, কে তুমি? স্টাইল করে আছো। আমি তো style- গরিব মানুষরা কোনোদিন, আমি গরিব মানুষ, ওইখানে সময় পাইনি, পয়সা করিনি, আমি একটু গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, 10 টাকা ফাইন। না না 10 টাকা না, বেশি করে। শোনো, ঠিক আছে। তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ, নামাজ কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর রুকু সালাম। সিজদা করো। হ্যাঁ জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। কিরকম করে পড়ো? ওই তো নিয়াত করার পরে, সানা পড়ার পরে দরুদ শরীফ, তারপর মাইয়াতের জন্য দোয়া পড়ে সালাম সালাম ফেলো। ফেলো। হ্যাঁ আচ্ছা ইমাম সাহেব এই নামাজ পড়াতে গেলেও সামনে দাঁড়িয়ে থাকে, আর ইমাম সাহেব বলে কাতা সোজা করে নাও। জানাজার নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব বলে সামনে দাঁড়িয়ে থাকে। আবার ইমাম সাহেব রুকু গেলে আমরা রুকু যাই, সিজদা গেলে সিজদা যাই। আর জানাজার নামাজের সময় তিনিও দাঁড়িয়ে যেমন করে আমরাও তেমন করি। তাহলে এই নামাজে যদি ইমাম সাহেব রুকু করে, সিজদা করে এবং আমরাও করি, তাহলে জানাজার নামাজে কেন করি? শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? বলবো? বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে। তাকবীর। বুঝতে পেরে গেছে ওরা। কেন তুই ওরা বুঝতে পেরে আমার গেছে। উপরে ভরসা নেই কচি? জোরে দে একবার, নারী তাকবীর। আচ্ছা এই যুবক ভাইগুলো একটু আমার দিকে হবে নাকি? একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর। হেরে যা। না বল। ইস, বেজ্জত। হেরে যাবে। ঠিক আছে কজিরা, তোমরা দিয়েছো তো, দেখো উত্তরটা কেমন দেই। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? কেন আমি কি কালা নাকি? আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমায়। ফাইন এখন বাকি আছে, আর গজল বাকি, ফাইন ফাইন। উত্তরটা দিয়েছি তো নাকি? উত্তর দেছো ভালো। কেন?
এর মধ্যে থেকে কি বোঝা গেল? ইমাম সাহেব আমাদের সামনে ইমাম সাহেব থাকে, এমনি নামাজে আমরা ইমাম সাহেবের সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে সিজদা করি, রুকু করি। আল্লাহ ছাড়া কাউকে রুকু করা সিজদা করা যাবে না। আর জানাজার নামাজের সময় সামনে ইমাম সাহেবের সামনেও একটা জিনিস থাকে, সেটা হলো খাটিয়ার উপরে মাইয়াতকে রাখা থাকে। তাই সিজদা রুকু যদি করা হয়, মাইয়াতের সামনে মাইয়াতকে সিজদা করা হবে, রুকু হবে। তাই আল্লাহ ছাড়া দুনিয়াতে কারোকে সিজদা করার হুকুম আল্লাহ দেয়নি। আমরা যদি এইখানে সিজদা করি, রুকু করি, তাহলে মাইয়াতকে করা হয়ে যাবে শিরিক, হয়ে যাবে, শিরিকের গুনাহ মাপ নেই। বেশক বেশক, ভালো উত্তর দিয়েছে। আরেকটা প্রশ্ন করি, শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। দুম্বা ছাগল উট গরু খাও তো? হ্যাঁ, কুরবানি ভীষণ করো? খাই। শুয়োর না না নাউজুবিল্লাহ, শুয়োর কেন? খাও না? কেন শুয়োর শুয়োর খাও খাওয়া না? শুয়োর হারাম। শুয়োর হারাম। আবার আমার মা বোনেরা বলে অনেকজনা, হ্যাঁ। শুয়োরের নাম নিলে এরা এরা করে তওবা 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 তওবা। কেন বলে? 41 দিন জবান নাপাক হয়ে যাবে, ওই শুয়োরের নাম নিই না। হুজুর বলেন 41 দিন নাপাক হয়ে যায়, তাহলে কোরআনে তো এর নাম আছে। হ্যাঁ। তাহলে যদি ওই রকম হয়, তাহলে একটা কাজ করতে হবে, কোরআন শরীফটা নিয়ে পড়তে 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 যে ওই জায়গাটা আসবে পুকুরের ধারে নিয়ে চলে যাবে, যে ওই নামটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে পুকুরে লাফ দিয়ে আবার হুজু হুজু করে আবার বিসমিল্লাহির শুয়োরের নাম যদি নাপাক হয়, 41 দিন নাপাক হয়ে যায়, তাহলে কোরআনে কেন আল্লাহ উল্লেখ করলেন? যাই হোক, এই শুয়োর হারাম। তাহলে এইগুলো 2-4টে পা, এই দুম্বা ছাগল উট গরু ভেড়া, দুটো কান দুটো চোখ, শুয়োরের 4টে পা, দুটো কান দুটো চোখ, এবং এই শুয়োরের 1.5 ইঞ্চি মোটা চর্বি। তালি কেন খাই না জানো? বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। একটা জিতে আছি, একজি তাকবীর দাও তো, নারী তাকবীর। হ্যাঁ, ওই। আস্তে আস্তে দে। ঠিক আছে, ভালোই। তুমি বললে দুম্বা আমার উপরে ছাগল ভরসা উঠে যাচ্ছে, তাই তো? এ বলছে আচ্ছা ঠিক আছে, যে আমার উপরে ভরসা উঠে যাচ্ছে, তাকে এর সাথে পুকুরে যদি এ হেরে যায়, আর যদি আমার সাথে যারা যারা আছিস কে পুকুরে নামতে রাজি বল? দুজন। ঠিক আছে, আমার উপরে যারা ভরসা আছে হাত তোল, নিশ্চিন্তে পুকুরে নামতে হবে না। চলো উত্তর দাও। জিলিপি খাওয়াতে হবে। জিলিপি খাবি? আচ্ছা খাওয়াবো নে। আচ্ছা, তুমি বললে দুম্বা উত্তরটা দাও না। হ্যাঁ দিচ্ছি। দুম্বা ছাগল উট গরু এগুলো ইসলামে জায়েজ, হ্যাঁ। শুকর হারাম কেন, তাই তো? শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী, সব রোগের ভান্ডার। শুনছো? ফের বলে শুনছো? শুকর হলো প্রাণঘাতী, সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো। শুকর হলো প্রাণঘাতী, সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। ঠিক আছে, হয়ে গেছে। গজল শেষ? না শেষ না, শুরু হবে এবার। শুরু বলতে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করি আর কি। ঝপ করে করো। হ্যাঁ করি। ভূমিকাতে করবো না সুরে? আচ্ছা করছি, শোনো। আমি কি ভূমিকায় করেছি? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। শুনছো? আমি শুনতে পাচ্ছি, তুমি বলো না। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া হারাম? হারাম বলিনি, ওই জন্য বারবার বলি শুনছো। আমি বললাম মরা মাছ ইসলামে নয় যে হারাম। ও খাওয়া নয় হারাম। হ্যাঁ। তাও তো ঠিক। হ্যাঁ, মাছ মরে পচে ওকে শুকিয়ে শুটকি মাছ করে উচ্চতে রান্না করে খেয়ে দিচ্ছি। কিন্তু মুরগি মরে গেলে চাচার খাবে না। বলে, খাবে কেন? না। মুরগি, মরা মুরগি তো হারাম। আর আমরা যখন দেখবেন হোটেলে যাই, ওই আমাদের দেখবেন এসে ওয়েটাররা বলে চাচা হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, ওই কারণে আমরা মরা মাছ। তুমি ভালো প্রশ্ন করেছো, বলো। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। মানে ঘুরিয়ে আমাকে ফাইন করে।
মরা মাছ ইসলামে খাওয়া হালাল, মরা মুরগি কেন হারাম? হুম, উত্তরটা দিয়ে দেবো। দাও না, উত্তর তো জানার ভালো জন্যই প্রশ্ন, বললাম। ভালো প্রশ্ন করেছো, একটা ডেঞ্জার প্রশ্ন করেছো। হুম। তাহলে পরীক্ষা করছে ওস্তাদ কিরম দেখবো। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ভালো করে শোনো, শুনছি। ফের পরে বলবে না বুঝতে পারিনি। ঠিক আছে। টাফ প্রশ্ন করেছে, টাফ উত্তর। চলো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। আমি তো জানি এ মাথা মোটা, হেড়ে মাথা। হ্যাঁ, এক ক্লাসে 3 বার ফেল করে, 5 বার। 5 বার ফেল হ্যাঁ। করে। এখন ব্যাপার হলো, শোনো একটু শর্টে বুঝিয়ে দিই, কেন টাইম পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলো। এখন ব্যাপার হলো, মুরগি আমরা মরা মুরগি খাইনি। দেখবেন 2 মিনিট আগে যদি মুরগি মরে যায় কোনো হোটেলেতে, দেখবেন আমরা ওই ওয়েটাররা কেন এসে বলে হালাল করা, জানে এরা মাল মটকানো খায় না। মুরগিদের এই মরা মুরগি খাওয়া হয় না কেন? ডাক্তারখানায় গেলে আমাদের ডাক্তার শরীর খারাপ হলে বলে রেড মিট খাবে না, মানে লাল মাংস, গরুর মাংস, ছাগলের মাংস। মুরগির মাংসটা হলো সাদা মাংস, বলে মুরগির মাংসটা একটু খাবে। কিন্তু প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণীর ভিতরে যে শরীরে রক্তটা চলাচল করে, মুরগির ভিতরে রক্ত চলাচল করে। কিন্তু মুরগির মাংসটা এত সাদা, এত সাদা, ওই মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই যে রক্তটা চলাচল বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই রক্তটা ওই মাংসটা শুষে নেয়। আর সেই মাংসটা যদি আমরা রান্না করে খাই, ওর ভিতরে রক্তটা ঢুকে গেল। রান্না করে খাওয়া, মাংসটা খাওয়া, রক্তটা খাওয়া সমান হয়ে গেল। বোঝাতে পারলাম? মাশাআল্লাহ, বহুত খুব। আচ্ছা ঠিক আছে, আর কিছু আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, টাইম নেই আর কথাবার্তা না, ডাইরেক্ট প্রশ্ন করছি, শোনো। জব করে বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? ও তো বাচ্চাদের প্রশ্ন করে, মানে কান ধরার জন্য রেডি। আচ্ছা শোনো, ভালো করে শোনো প্রশ্নটা। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোথাও বলি যে আমার নাম বাহাদুর? হুযায়ফা। তাহলে তো শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। কান ধরার জন্য রেডি। আচ্ছা আচ্ছা, তাই না? শোনো, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। উত্তর দিতে হবে? শুনছি শুনছি, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কান ধরার জন্য হও তৈয়ার। নারায়ে তাকবীর। একবার খেতে খেতে বল, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওস্তাদ জিতে গেছে। না জিতে না, কান ধরো। মোটামুটি। না না জিতে, হ্যাঁ? মাপ চাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে। না না, কান ধরো। কান ধরছে। কান ধরো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। জীবনে আমার সাথে লাগবে না। শেষ গজল।